আমরা জীবন নিয়ে প্ল্যানিং করতে করতে জীবনকে সুন্দর করে সাজাতে সাজাতে একসময় আমাদের জীবনই আর থাকে না, অর্থাৎ জীবনের সময়টাই শেষ হয়ে যায়। কিসের জন্য এই কথা বলছে, আমার প্রতিদেব কিছুদিন আগে কোচিং করতো। তো সেই কোচিংয়ে একজন টিচার হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো সবাই যথারীতি ঢাকায় যেহেতু ডেঙ্গু হয়, তো ওরা মনে করেছে স্যারের হয়তো বা ডেঙ্গু হয়েছে। তো স্যার যখন হাসপাতালে ভর্তি হয়েছে, হঠাৎ করে ও একদিন কোচিংয়ে গিয়েছে, খবর পায় যে স্যারের ডেঙ্গু হয়নি, স্যারের আসলে ব্লাড ক্যান্সার হয়েছে। তো এটা শোনার পরে আমারও অনেক খারাপ লাগে। ও তো সেদিন বাসায় এসে পুরো কান্না করে দিয়েছে, কারণ ও স্যারকে অনেক ভালোবাসতো। তো আমার যেটা অবাক লাগলো, স্যারের আমি ব্যাকগ্রাউন্ড যখন শুনলাম, অর্থাৎ স্যার নিজে অস্ট্রেলিয়া থেকে এত ভালো জায়গা থেকে পড়াশোনা করে এসেছে, তার স্ত্রী হচ্ছে আমেরিকান সিটিজেন, তার একজন সন্তান আছে, ঢাকা শহরে বাড়ি গাড়ি, টাকা পয়সা, তার জীবনে মান সম্মান থেকে শুরু করে টাকা পয়সা ঐশ্বর্য কোনো কিছু বাকি নেই। ইভেন রিসেন্টলি অস্ট্রেলিয়া তাকে সিটিজেনশিপ দেওয়ার জন্য ডেকেছে, অর্থাৎ তাকে ইনভাইট দিয়েছে, সব কিছু আছে তার জীবনে। কিন্তু দেখেন এখন জীবনের সময়টাই নেই। আমি যখন এই কথাটা বলতে যাচ্ছি, আমার এখান থেকে একটা ব্যথা অনুভব হচ্ছে। তো আমরা আসলে দেখেন বাস্তবিক পক্ষে প্রতিনিয়ত জীবনে এটা করতে হবে, এটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আমরা এই করতেই ব্যস্ত হয়ে যাই। কিন্তু প্রকৃতপক্ষে আমরা জীবনের সময়টা কোথায়? অর্থাৎ এখন যদি আমাদের কিছু হয়, 1 সেকেন্ডের ভিতরে আমাদের জীবনটা নেই হয়ে যেতে পারে। অর্থাৎ আজকে আপনাদের জগন্নাথ প্রিয়া মাতাজি আছে, সকালে আমি নাও থাকতে পারি। তো বিষয়টা এরকম। তো সেইখানে আমরা ওই পারের জন্য ঠিক কতটুকু করলাম, এই জীবনে তো জীবনের জন্য অনেক কিছু করে ফেললাম, তো আমরা ওই পারের জন্য অর্থাৎ পরপারের জন্য কতটুকু করলাম, এটা বারবার আমার চিন্তা হয়। বা এখন না আমার ফিউচার প্ল্যানিং করতেই ভয় লাগে। মনে হয় যে কি হবে এত কিছু করে, দেখা গেল শেষ পর্যন্ত জীবনই আমাকে জীবনের সময়টা দিল না। তাহলে এত কিছু করে কি হবে? বরং যেটুকু আছে সেটুকু নিয়েই খুশি থাকি, যেটুকু আছে সেটুকুর ভিতরেই ভগবানকে ডাকার চেষ্টা করি। এটাই তো জীবন। হরে কৃষ্ণ।